এখানে দেখতে পাচ্ছেন এই সুইচ বোর্ড থেকে মাত্র 3টি তার বের করা হয়েছে। এই 3 তারের মাধ্যমে কিভাবে কন্ট্রোলিং করা হয় আজকের ভিডিওতে সেটা দেখাবো। এখানে যখন এই সুইচটি চাপ দিব তখন মোটরটি অন হবে এবং স্টপ সুইচটি চাপ দিলে সাথে সাথে মোটরটি অফ হয়ে যাবে। 3 তারের কন্ট্রোল ওয়্যারিং করার জন্য একটি এমসিবি, একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং একটি অন অফ সুইচ বোর্ড নিয়েছি এবং একটি কন্ট্রোল ডায়াগ্রাম এঁকে নিয়েছি। এখানে 220 ভোল্ট সাপ্লাইটি স্টপ সুইচের এনসিতে কানেকশন হবে, তারপর এনসি থেকে বের হয়ে স্টার্ট সুইচের এনও কন্টাক্টের ইনপুটে কানেকশন হবে এবং স্টপ সুইচের আউটপুট থেকে আরেকটি সাপ্লাই বের হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে কানেকশন হবে। এটা করা হবে হোল্ডিংয়ের জন্য। ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোর আউটপুট এবং স্টার্ট সুইচের এনোর আউটপুট একত্র করে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ সাপ্লাই দিতে হবে এবং A2-তে নিউট্রাল দিতে হবে। এখন দেখেন, যখন আমরা এই স্টার্ট সুইচটি চাপ দিব সাথে সাথে কন্ডাক্টরটি অন হবে এবং অন হওয়ার সাথে সাথে এই অক্সিলারি কন্ডাক্টর দ্বারা এই কন্ডাক্টরটি হোল্ডিং হয়ে থাকবে। আবার যখন আমরা এই স্টপ সুইচটি চাপ দিব তখন এই সাপ্লাইটি কাট অফ হয়ে যাবে। কাট অফ হওয়ার সাথে সাথে এই কন্ডাক্টরটি অফ হয়ে যাবে। আমরা যেহেতু 3 তারে কন্ট্রোল ওয়্যারিং করব, সেই জন্য আমরা 3টি তার নিয়েছি। এই 3টি তার ম্যাগনেটিক কন্ডাক্টর এবং সুইচের মধ্যে কানেকশন করব। প্রথমে আমি এই লাল তারটি দিয়ে এমসিবি থেকে ফেজটি নিয়ে সুইচে কানেকশন করে দেব। এমসিবির ইনপুটে আমরা এখানে ফেজ দিয়েছি। এই 220 ভোল্ট সাপ্লাইটি আমরা এমসিবি থেকে নেব। এমসিবি থেকে নিয়ে আমরা স্টপ সুইচের এনসিতে কানেকশন করে দেব। এই লাল তারটি আমি এমসিবির ফেজের সাথে কানেকশন করে দিচ্ছি। এই ফেজ তারটি নিয়ে বক্সের ভিতরে এখানে যে স্টপ সুইচটি আছে স্টপ সুইচের এনসিতে কানেকশন করে দেব। এখানে দেখেন ডায়াগ্রাম অনুসারে আমরা ফেজটি নিয়ে স্টপ সুইচের এনসির ইনপুটে কানেকশন করে দিয়েছি। এখন স্টপ সুইচের আউটপুট থেকে স্টার্ট সুইচের ইনপুটে কানেকশন করে দিতে হবে। এখানে আমি একটি শর্ট পিস তার নিয়েছি। এই তারটির সাহায্যে আমি স্টপ সুইচের আউটপুটের সাথে স্টার্ট সুইচের ইনপুটের সাথে লুপিং করে দেব। এখানে আমি আরেকটি হলুদ তার নিয়েছি। এই তারটি কানেকশন করব স্টার্ট সুইচের আউটপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ। এই হলুদ তারের একটি প্রান্ত আমি স্টার্ট সুইচের আউটপুটে কানেকশন করে দিয়েছি, আরেকটি প্রান্ত নিয়ে কানেকশন করব ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 কয়েলে। এখন আমি কন্ডাক্টর হোল্ডিংয়ের জন্য কানেকশন করব। এখানে আমরা স্টার্ট সুইচের ইনপুট বা স্টপ সুইচের আউটপুট থেকে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে কানেকশন করে দেব। এই 13-14 হচ্ছে এনো কন্টাক্ট। আমি আরও একটি শর্ট পিস তার নিয়েছি। এই তারটি নিয়ে আমি কানেকশন করে দেব স্টার্ট সুইচের ইনপুটে। স্টার্ট সুইচের ইনপুট থেকে নিয়ে আমরা কানেকশন করে দিব ম্যাগনেটিক কন্ডাক্টরের 14 নম্বর পয়েন্টে। এখন আবার ডায়াগ্রামের দিকে দেখেন, এখানে এনো দিয়ে বের হয়ে সাপ্লাইটি চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ। এখানে আমি 13 এবং A1-এর সাথে একটা লুপিং করাই দিব। সেজন্য আমি একটি শর্ট পিস তার নিয়েছি। এই তারটি দিয়ে আমি এই কয়েলের সাথে এই কন্ডাক্টরের এনোর সাথে লুপিং করাই দিব। এখন এখানে দেখেন, এই লাল তারটির সাহায্যে এমসিবি থেকে ফেজটি নিয়ে আমি স্টপ সুইচের ইনপুটে কানেকশন করে দিয়েছি। স্টপ সুইচের আউটপুট থেকে নিয়ে স্টার্ট সুইচের ইনপুটে দিয়েছি। স্টার্ট সুইচের আউটপুট থেকে হলুদ তারটির সাহায্যে নিয়ে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ দিয়েছি। স্টার্ট সুইচের ইনপুট থেকে এই গ্রিন তারটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে ব্যবহার করেছি। এনো থেকে আউটপুট বের করে নিয়ে কয়েলে দিয়েছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অপারেট করার জন্য আমি 3টি তার ব্যবহার করেছি। সেই জন্য এই কন্ট্রোলিংকে বলা হয় 3 ওয়্যার কন্ট্রোলিং। এখন এই কন্ডাক্টরকে অন করার জন্য একটি নিউট্রাল সাপ্লাইয়ের প্রয়োজন। সেই জন্য আমি এই এমসিবি থেকে একটি নিউট্রাল নিয়ে এই কন্ডাক্টরের A2-তে কানেকশন করে দেব। সমস্ত কানেকশন কমপ্লিট। এখন আমি বক্সটি লাগিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক কন্ডাক্টরের অন অফ স্ট্যাটাস দেখার জন্য একটি ফ্যান কানেকশন করে নিচ্ছি। যখন আমরা এই অন সুইচটি চাপ দিব তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে এবং ফ্যানটি চলতে থাকবে। আবার যখন অফ সুইচটি চাপ দিব তখন সাথে সাথে ফ্যানটি বন্ধ হয়ে যাবে। এখন আমি 220 ভোল্ট কন্ট্রোল সাপ্লাইটি অন করে দিলাম। এরপর অন সুইচটি চাপার সাথে সাথে ফ্যানটি রানিং হয়ে যাবে এবং যখন অফ সুইচটি চাপ দিব সাথে সাথে ফ্যানটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।